আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। আজকের পর্ব সাজিয়েছি আপনাদের জিজ্ঞাসা আলোকে, অর্থাৎ আমার বিভিন্ন ভিডিওতে আপনারা যে কমেন্ট গুলো করেছেন সেই কমেন্টের উত্তর আসলে রিপ্লাইয়ের মাধ্যমে দিলে সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমি আজকে আপনাদের যে কমেন্ট গুলার উত্তর দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা আশা করতেছি কিছু ধারণা পাবেন। পাশাপাশি যারা নতুন করে দেখবেন তারাও উপকৃত হবেন বলে আশা করছি। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি আজকের যে পর্ব, এই পর্ব অর্থাৎ আপনাদের মন্তব্যের জবাব বা আপনাদের জিজ্ঞাসা আলোকে প্রশ্ন উত্তর পর্ব। তো সর্বপ্রথম এক ভাই কমেন্ট করেছিলেন রুবেল হক নামে। রুবেল হক আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন এজেন্সি ছাড়া টিকেটিং করতে চাইলে কি কি করতে হবে। প্রিয় ভাই রুবেল হোসেন, এজেন্সি ছাড়া টিকিট করতে চাইলে আপনি করতে পারবেন। ওই ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। আপনাকে আইনি যে জটিলতা আছে, অর্থাৎ এই একটা ট্রেড লাইসেন্স এবং সিভিল এভিয়েশন এগুলা আগে সম্পন্ন করা প্রয়োজন। এগুলা যদি থাকে তাহলে আপনি টিকিটিং করতে পারবেন। এমনিতে আপনি টিকিটিং করতে চাইলে যে কোনো একটা আইআরটা এজেন্সি বা জিডিএস আইডি খুলে নেবেন। যে কোনো একটা আইআরটা এজেন্সি থেকে একটা সাব এজেন্ট নেবেন। সাব এজেন্ট হিসেবে আপনি কাজ করার জন্য একটা সাব আইডি বা সাব ইউজার খুলে নেবেন। জিডিএস এ যদি কাজ করতে চান, বিশেষ করে গ্যালিলিও, এমআইডিএস বা সেইবারে কাজ করতে চাইলে আপনি যে কোনো একটা আইআরটা এজেন্সি আন্ডারে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি আপনার পরিচিত যে কোনো একটা ভালো মানের আইআরটা এজেন্সি থেকে সাব ইউজার নেবেন, নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি আইআরটা এজেন্সি বা আপনি জিডিএস এর বাইরে কাজ করতে চান, তাহলে অনলাইন পোর্টাল আছে, বিভিন্ন ধরনের পোর্টাল গুলা থেকে আপনি কাজ করতে পারবেন, কাজ করার সুযোগ আছে। তারপরে মোহাম্মদ আলী এই আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন অফলাইনে ক্লাস করার জন্য কিভাবে যোগাযোগ করব। আসলে এই একই প্রশ্ন অনেকজনই করেছেন। ক্লাস করার জন্য অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন, অনেকে আবার আমাকে হোয়াটসঅ্যাপেও জানতে চেয়েছিলেন। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই মুহূর্তে আমাদের কোনো অফলাইন ক্লাস চলমান নেই। আপনারা আমাদের অনলাইনে চোখ রাখুন। আমরা যদি অফলাইন ক্লাস চালু করি তাহলে আপনাদেরকে জানানো হবে। আর অনলাইনে আপনারা বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় জেনে যাবেন ইনশাল্লাহ। আগে ভিসা করা শেখান, এটা লিখেছিলেন মাহিদ রাজা। ভাই, প্রিয় ভাই, আসলে সবকিছু তো এভাবে অনলাইনে সম্ভব না। ভিসা করা জিনিসটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা প্র্যাকটিক্যাল ভাবে শিখাইলে ভালো। আপনি যখন কোন একটা অফিসে বা রেকর্ডিং এজেন্সিতে কাজ করবেন তাহলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। আসলে আমাদের অফিসে অবশ্য সবকিছুই আছে। এখানে আমাদের রেকর্ডিং অর্থাৎ প্রসেসিং এর যে কাজগুলো হয় একবারে আপনার মিডল ইস্ট সহ বিভিন্ন যেসব দেশে বিষয় চালু থাকে প্রসেসিং কাজগুলো করানো যায় এখানে। আর আয়াটা তো জানেনই সবাই, পাশাপাশি হজ উমরা এগুলো আছে। অর্থাৎ এগুলা সবকিছুতে এভাবে আসলে শেখানো সম্ভব না ভাই। তারপরে এশিয়ান ট্রাভেলস থেকে জানতে চেয়েছিলেন গ্যালিলিও প্র্যাকটিস করার জন্য কি করণীয়। গ্যালিলিও প্র্যাকটিস করার জন্য আসলে প্র্যাকটিসের জন্য তো ওইভাবে আসলে প্র্যাকটিস আইডি প্রয়োজন হয়, বা এমনিতে আপনি যদি আপনার জেনুইন আইডি থেকে চেষ্টা করেন আসলে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর বিশেষত আপনি এই ক্ষেত্রে জিডিএস অর্থাৎ যদি গ্যালিলিও প্র্যাকটিস করতে চান, গ্যালিলিওর জন্য একটা সফটওয়্যার নিতে হয়। ঠিক আছে, তো স্মার্ট ট্রাভেল পোর্ট আছে, এটা আপনি ইনস্টল করতে হয়। ইনস্টল আপনি হয়তো করতে পারবেন না, এটা গ্যালিলিও সাপোর্ট টিম আছে, ওরা করে দিবে। ওই ক্ষেত্রে আপনার একটা আইডি লাগবে। আইডিটা আপনাকে যাদের আইডি এজেন্সি আছে ওরা আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দিবে। ওদের ওই আইডির মাধ্যমে আপনি এই এটা করতে হয়। ঠিক আছে, এটা আপনি গ্যালিলিও সাপোর্ট টিমে ফোন দিলে ওরা আপনাকে আপনাদের যে ফিসিসি কোড বলে, ফিসিসি কোডটা দিলে ফিসিসি কোডের সাহায্যে আপনার ফোনেও করা যায়, তবে বিশেষত আপনার কম্পিউটার বা ল্যাপটপ হলে ভালো হয়। এগুলাতে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করে ওখানে কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে সাখাওয়াত ওসমান এই আইডি থেকে জানতে চেয়েছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার থেকে একটা পেইড কোর্স নিতে চাই, আপনার সাথে যোগাযোগ নাম্বারটা যদি আমাকে দিতেন। প্রিয় ভাই, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া হবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে পেইড কোর্স আমি চালু করিনি, অদূর ভবিষ্যতে হয়তো করতে পারি। যখন করব সেটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
এমডি মুস্তাউদ্দিন জানতে চেয়েছিলেন, ভাইজান যে কোনো এজেন্সিতে বসে এয়ার টিকেটিং এর কাজ করে মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব? প্রিয় ভাই, আসলে নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আহ, মানুষ আগ থেকে টাকার হিসাবটা আসলে করা শুরু করে। টাকার হিসাবটা হচ্ছে আসলে আপনার আপনার পরিচিতি নিয়ে, আপনার কাজের দক্ষতা নিয়ে। এটার সাথে আসলে এজেন্সিতে শুধু স্যালারি বেজ আসলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন তা না। এখানে হচ্ছে আপনাকে যত বেশি টিকিট করতে পারবেন আপনি তত বেশি কমিশন পাবেন, পাওয়ার মানে সুযোগ আছে যে কোনো এজেন্সিতেই। ওই ক্ষেত্রে আপনি মাসে 40-50 নয়, কেউ কেউ মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে, এবং বৈধভাবে সম্পূর্ণ হালাল উপায়ে। ঠিক আছে? তো 40 থেকে 50 হাজার টাকা এটা তো ন্যূনতম সম্ভব, এটা অসম্ভবের কিছুই না। তবে আপনার হচ্ছে ওই ক্ষেত্রে পরিচিতি থাকতে হবে, গুডউইল মানে সুনাম থাকতে হবে, আপনি মার্কেটে অনেক বেশি এই টিকিট করার মতো সেই ক্যাপাসিটি আপনার থাকতে হবে। ঠিক আছে? আপনি সবাই জাস্ট কেউ কেউ হয়তো বা দেখা গেছে মাসে 20-25 হাজার টাকা উঠাতে পারবে না, কেউ আবার অনায়াসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। এটা হচ্ছে ভাই আসলে কোয়ালিটি অনুযায়ী, যার যোগ্যতা অনুযায়ী আর কি। ঠিক আছে? তারপরে শাকিল দেওয়ান নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, ভাই প্র্যাকটিস করব কিভাবে? কোন অ্যাপস বা ওয়েবসাইট আছে কি প্র্যাকটিস করার জন্য? প্র্যাকটিস করার জন্য গ্যালিলিওর যে সিস্টেমটা একটু আগে উত্তর দিয়েছি, এই সিস্টেমটা আপনারা নিতে হবে। তারপরে শিবলি খান নামক আইডি থেকে জানতে চাইছিলেন, ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, কোর্সগুলোতে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করার মাধ্যম বলে দিলে সহযোগিতা হবে। প্রিয় ভাই, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হবে, আপনি যোগাযোগ করতে পারেন। তবে কোর্সগুলোতে আসলে এই মুহূর্তে অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ নাই, যদি হয় তাহলে আমরা সেটা পরবর্তীতে জানিয়ে দেব। নুরুল আমিন ভাই জানতে চেয়েছিলেন, অস্ট্রেলিয়া থেকে গ্যালিলিও ইউজ করা যায়? ভাইয়া এটা আসলে একটা আন্তর্জাতিক সিস্টেম। গ্যালিলিওর মাধ্যমে আপনি শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো কোনো প্রকার অসুবিধা নেই। জাকির ভাই জানতে চেয়েছিলেন, এয়ার টিকেটিং এখনো তাদের পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারলো না? আসলে ভাইয়া এটা চাইলেও এত দ্রুত সম্ভব নয়। পুরাতন সিস্টেম বলতে আপনি কি মানে কি বুঝিয়েছেন জানি না। হয়তোবা এখন অনেক সহজে টিকেটিং করা যায় বা বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেহেতু হাতে নাগাল সবকিছু চলে এসেছে, ফোন থেকে অনেক কিছু করা যায়, এটা মিন করেছেন। কিন্তু আসলে এইটা আপনাকে একটু বুঝতে হবে, শুধু একটা টিকিট ইস্যু করা এটা কোনো কঠিন কাজ না। এটা চাইলে টিকিটিং সিস্টেম আসলে আপনার ওই মোবাইল ফোনের মাধ্যমে অ্যাক্সেস দিয়ে দিলে ওইখান থেকে আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে টাকা পেমেন্ট করে দেন, বিকাশে পেমেন্ট করে দেন, হয়ে যাবে। টিকিট মানে শুধু ইস্যু করতে পারে, এটা কোনো বড় কোনো যোগ্যতা নয়, এবং এটা বিশেষ কোনো ক্রিটিক্যাল কিছু নয়। ঠিক আছে? টিকিটের অনেক বড় সেক্টর এটা, এখানে অনেক বিশালতা আছে। আপনি হয়তো বা ওইভাবে কতটুকু বুঝতে পেরেছেন জানি না। এখানে আমাদের যে ধরনের কর্পোরেট ক্লায়েন্টরা থাকে, ওই কর্পোরেট ক্লায়েন্টরা অনেক সময় তাদের যেই পছন্দ অনুযায়ী আমাদের টিকিট করতে হয়, সিট কনফার্ম করতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কাজটা পরিপূর্ণভাবে এবং ভালোভাবে জানতে হয়। অর্থাৎ একটা টিকিট করার পরে এটাকে মডিফাই করা জানতে হয়, মডিফাই করা জানতে হয়, টিকিট ডেট চেঞ্জ করতে হয়, টিকিটটা আগে কিছু করতে হয়, অনেক সময় সেক্টর চেঞ্জ করতে হয়। এই টিকিটটা যখন আপনি দুঃখিত, যখন আপনি এই টিকিটটা একটু মডিফাই করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে এই গ্যালিলিও সিস্টেমটা ব্যবহার করতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই। ওরা চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছিল যে হচ্ছে আপনার এই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে আসার, তবে এটা আসলে এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না থার্ড পার্টি ছাড়া কাজ করা। ঠিক আছে? এই কাজটা করতে গেলে আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার এই জিডিএস সিস্টেম। জিডিএস সিস্টেম ছাড়া এখন পর্যন্ত পপুলার কোনো সিস্টেম আসে নাই। যতজনই আনার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। ঠিক আছে? ধন্যবাদ। শাহরিয়ার ইসলাম জানতে চেয়েছিলেন, ইউটিউব থেকে শিখে কি জব পাওয়া পসিবল নাকি সার্টিফিকেট দেখানো লাগবে? প্রিয় ভাই, আসলে কাজ জানাটা গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট সব সব ক্ষেত্রে লাগবে তা না, আবার সব ক্ষেত্রে লাগবে না তাও না। যদি হচ্ছে কোনো ফর্মালি আপনি জব নিতে চান তাহলে অবশ্যই সার্টিফিকেট শো করতে হয়, তবে কাজ জানা থাকলে সার্টিফিকেটটা সব এজেন্সির ক্ষেত্রে অতটা প্রযোজ্য হয় না। আপনার আপনি কাজ করে যোগ্যতা প্রমাণ দিতে হবে, কাজ জানতে হবে, তাহলে আপনাকে ওরা 1-2 দিন দেখার পরে যে কেউ আপনাকে নিয়ে নিতে বাধ্য, কোনো সমস্যা নেই। আপনি কনফিডেন্স দিয়ে কাজটা পারতে হবে। ওই ক্ষেত্রে আপনি ইউটিউব দেখে শিখেছেন নাকি ফেসবুক দেখে শিখেছেন সেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, তবে আপনি কাজ পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বেসিক কাজগুলো পারলেও যেখানে এজেন্সিতে আপনি বসে কাজ চালিয়ে যেতে পারবেন, কাজ করতে করতে বাকিগুলো অভিজ্ঞতা হয়ে যাবে। অর্থাৎ একটা এজেন্সিতে যদি পুরাতন লোক থাকে, ওদের সাথে আপনি কাজ করতে করতে
যেগুলা পারবেন না জটিল, ওইগুলা হেসে নিতে নিতে আপনি অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাওয়ার সুযোগ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। একই ধরনের প্রশ্ন করেছিলেন এমডি হাসিবুর রহমান। প্রিয় ভাই, জানতে চেয়েছিলেন অনলাইনে শিখে কি চাকরি পাবো, কোনো এক্সাম দেওয়া লাগবে কিনা। আসলে প্রিয় ভাই, এর উত্তরে এই মাত্র দিয়েছি। আসলে অনলাইনে শিখেন বা যেখানে শিখেন, চাকরি শিখতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনি কাজ জানেন তাহলে আপনি চাকরি পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে পরীক্ষা বলতে আপনাকে সেখানে কাজের দক্ষতা প্রমাণ তো অবশ্যই দিতে হবে। কাজ না জানলে তো আপনাকে কেউ এমনি চাকরি দিয়ে নিবে না। ধন্যবাদ। সাইফুল ভুঁইয়া জানতে চেয়েছিলেন, কেউ যদি আপনার কাছে শিখতে চায় তাহলে শেখানোর প্রসেসটা কি, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে। একই ধরনের প্রশ্ন আসলে অনেকেই জানতে চেয়েছেন। এই প্রশ্নের একই উত্তর। আসলে আমার সাথে যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে এই আমাদের এই মুহূর্তে অফলাইন কোনো কোর্স চালু নেই। যা পাবেন আপনারা অনলাইনে পাবেন। যদি আমরা পেইড কোর্স চালু করি অথবা অফলাইন কোর্স চালু করি, আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। সাজেদ ইসলাম নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, অসাধারণ ভিডিও ভাই, আপনার টিউটোরিয়াল গুলো অনেক ভালো লাগে। নোয়াখালী জেলা থেকে আপনাকে স্বাগতম জানাই। আন্তরিক মোবারকবাদ, শুকরান জাযাকাল্লাহ ভাইজান। এ ধরনের কমেন্ট অনেকগুলোই আসলে এসেছে, সবগুলো উত্তর দেওয়া সম্ভব নয়। যারাই হচ্ছে আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং কমেন্টে জানাচ্ছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ নিবেন ভাই। আরেকটি আইডি হচ্ছে মাহের দুবাই ব্লগস নামক আইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েদের জন্য এই ফিল্ড কেমন। আসলে প্রিয় বোন, মেয়েদের জন্য এই ফিল্ডটা আসলে অনেক চাহিদা রয়েছে। তবে আমাদের বাংলাদেশে খুব বেশি হয়তো নয়। তবে আপনি যদি বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের কথা চিন্তা করেন, তাহলে ওই দেশে ওইসব দেশে রিজার্ভেশন সেক্টরটা আসলে মেয়েরা অনেক ভালো করে এবং মেয়েদেরও এই সেক্টরে ভালো করার অনেক সুযোগ আছে। এই ফিল্ডে আসলে অনেক মেয়ে যারা আছেন আমাদের বোনেরা, ওনারাও কাজ করেন, এটা অনেক পরিমাণ আছেন। হ্যাঁ, এই ফিল্ডটা খারাপ না, কোনোভাবে খারাপ না। ইভেন আপনি যদি রিজার্ভেশন সেক্টর দেখেন, তাহলে আমাদের বাংলাদেশের বাইরে বিদেশের মাটিতে আসলে এই ফিল্ডটা অনেক লাক্সারিয়াস একটা লাইফস্টাইল লিড করে এরা, এবং এই জবটা কিন্তু আসলে অনেকটা স্মার্ট একটা জব। ঠিক আছে, মেয়েদের জন্য এই ফিল্ডটা আসলে খারাপ না, অনেক ভালো একটা ফিল্ড। তারপরে মাইন্ড টোন এই আইডি থেকে জানতে চেয়েছেন, ভাইয়া আমি সৌদি আরবিয়া থাকি, আমার এই কাজ শেখার দরকার, কিভাবে এই ট্রেনিংটা করব। প্রিয় ভাই, সৌদি আরবের যে কোনো এজেন্সিতে গিয়ে যোগাযোগ করবেন, ওখানে সময় দিবেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখতে পারবেন। যদি কোনো প্রকার কোর্স থাকে আপনার নিকটস্থ, কোর্সে গিয়ে ভর্তি হবেন, তাহলে তো শিখতেই পারবেন। তবে যে কোনো কাজ আসলে আপনি একাডেমিকলি শেখাচ্ছে, প্র্যাকটিক্যালি যদি আপনি করেন বা শিখেন, সেই ক্ষেত্রে বেশি সেটা ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। তারপরে রিয়া আক্তার, আপনি জানতে চেয়েছিলেন, ভাইয়া আপনি ক্লাস কোথায় করান, অফলাইনে শেখা যায় কিনা। প্রিয় বোন, আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই ইতিমধ্যে আপনি উত্তরটি পেয়ে গিয়েছেন। আমি আসলে এই মুহূর্তে অফলাইন ক্লাস নিচ্ছি না। শফিকুল ইসলাম, আপনি জানতে চেয়েছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোর্স করতে হলে কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে করতে পারবে একটু জানাবেন। এই কোর্সটি করার জন্য আপনাকে আসলে মোটামুটি একটা বেসিক নলেজ থাকতে হবে ইংলিশের উপরে, অর্থাৎ ইংলিশটা আপনাকে মোটামুটি জানতে হবে। তারপর হচ্ছে আপনার এই সেক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, এই সেক্টর সম্পর্কে ধারণা থাকলে এবং আপনি হচ্ছে মোটামুটি কিছু ধারণা থাকলে, ধারণা কম থাকলে আপনি পারবেন, তো আপনি শুরু করতে হবে। যে কোনো একটা এজেন্সিতে বসে কিছুদিন সময় দিবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। আর না হলে আপনাকে কোর্স করতে হবে। কোর্স করলেও আপনাকে একটি এজেন্সিতে বসে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। রাকিবুল এম কে নামক আইডি থেকে জানতে চেয়েছেন, ভাই আপনার বোঝানোর দক্ষতা দারুণ, কিন্তু ভিডিও প্লাস অডিও ভালো না। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আমাদের ভিডিও এবং অডিও কোয়ালিটি ভালো ছিল না। সামনের দিকে অডিও এবং ভিডিও কোয়ালিটি আমরা ভালো করার চেষ্টা করতেছি। আসলে এটি ওইভাবে প্ল্যান করে করা হয়নি, অর্থাৎ এটি অনলাইন কোর্স হিসেবে দেওয়ার জন্য করা হয়নি। এটা হচ্ছে আমি যে শিখেছিলাম ওখান থেকে আসলে একটা কাকতালীয় ভাবে একটা ভিডিও করা হয়েছিল, এমনি এমনি এমনি। ওই ভিডিওটা পরবর্তীতে জনকল্যাণ আসতে পারে ভেবে ইউটিউবে দেওয়া হয়েছে। এই ভিডিও হচ্ছে ওই ভিডিও গুলাতে ওইভাবে কোয়ালিটির দিকে খেয়াল করা হয়নি। ধন্যবাদ। আর ধন্যবাদ প্রিয় ভাই, এই ধরনের কমেন্ট অনেকেই করেছেন, সবার জন্য একই উত্তর হয়ে যাবে। উজ্জ্বল নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, সরাসরি কি এসে হাতে কলমে শিখতে পারবো। না ভাইয়া, এই মুহূর্তে পারবেন না। তবে বিভিন্ন কোর্স গুলো আছে, আটাবের কোর্স আছে এবং
বেসরকারি ভাবে যে একটি কোর্স আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। মিরপুরে একটা কোর্স আছে এসবি এভিয়েশন, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। তারপরে ট্রাভেল ব্লগস নামক আইডি থেকে জানতে চেয়েছেন, স্যার আপনার কি কোনো পেইড কোর্স আছে? না ভাই, এই মুহূর্তে নাই। ট্রাভেল ব্লগস নামে আরেকটি কমেন্ট, ভাই কাইন্ডলি একটু শীট গুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, শীট আছে, শীট দেওয়া যাবে। ওই ক্ষেত্রে আসলে সবাইকে এভাবে দেওয়া তো পসিবল না, আপনারা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করলে পাইতে পারেন। পরিবারের ছোট নবাব এই আইডি থেকে কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম্বারটা দিন প্লিজ, কিছু হেল্প লাগবে। ভাই আমি মালদ্বীপে জব করি। ভাই ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই সায়েদ আদিল নামক আইডি থেকে জানতে চাইছিলেন, কাজ কি মিলবে? অবশ্যই মিলবে ভাই, ইনশাল্লাহ। আপনি দক্ষতা বাড়ান তাহলে ইনশাল্লাহ কাজ মিলবে। রুবেল হক নামক আইডি থেকে জানতে চাইছিলেন, স্যার প্র্যাকটিক্যাল ক্লাস কখন? প্র্যাকটিক্যাল ক্লাস এই মুহূর্তে, প্র্যাকটিক্যাল তো অনেক ভিডিও দিই, আপনারা বা আমাদের চ্যানেলে নজর রাখেন তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পেয়ে যাবেন। অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সামনে আরো পাবেন ইনশাল্লাহ। তারপর রানা মিয়াজি নামক আইডি থেকে জানতে চাইছিলেন, স্যার নিট প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া আছে, দেখে নেবেন। এখানে একবারেই আপনাদের বুকিং থেকে শুরু করে ইস্যু পর্যন্ত, ভয়েড পর্যন্ত বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেওয়া আছে হাতে কলমে। ওইখান থেকে দেখলে আপনি একবারেই খুব সহজে টিকিট ডক্স পাস থেকে শুরু করে টিকিট বুকিং, ডক্স পাস এবং ইস্যু করার পরে যদি প্রয়োজন হয় এটা থেকে আবার আপনি হচ্ছে ওখান থেকে ভয়েড করতে পারবেন, মানে ক্যান্সেল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই বুকিং ক্যান্সেল করতে পারবেন। বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেওয়া আছে, দেখে নেবেন। পরবর্তীতে আরো পাবেন। কারো যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন মনে করেন কমেন্টে জানাবেন, ওইটার আলোকে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ভিডিও করব। তারপরে আবু হাসান নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, ভাই আমি প্র্যাকটিক্যাল শিখতে চাই, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? এই বিষয়ে উত্তর দেওয়া হয়েছে। প্রিয় ভাই, এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করাচ্ছি না, যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। জুবের আহমেদ নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, সার্চ করব কোথায় গিয়ে? গুগলে এই কোডগুলো লিখে সার্চ দিলে আসে না তো। আসলে ভাইয়া জিডিএস এর গ্যালিলিওতে যে কোনো এনকোড ডিকোড সিস্টেমের মাধ্যমে যে কোনো কোড আপনি বের করতে পারবেন। গুগলের মাধ্যমে কিছু কোড বের করা যায়, যেমন সিটি কোড। আপনি যদি কোনো একটা শহরের কোড বের করতে চান, ওই শহরের নাম লিখে লিখবেন আইটা কোড, তাহলে চলে আসবে আশা করি। অথবা কোনো কান্ট্রি কোড বের করতে চাইলে দেশের নাম লিখে আপনি আইটা কোড লিখে সার্চ দিবেন, সাথে চলে আসবে। ঠিক আছে। বেলামিরা নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, ট্রাভেল এজেন্সিতে কি এজ লিমিট থাকে? 35 প্লাস এজ হলে ফ্রেশারদের জন্য জব পাওয়া যাবে? মেয়েদের জন্য কোন পোস্ট গুলো ভালো? মেয়ে আর ছেলে বলে কথা নাই ভাইয়া, 35 প্লাস বয়স হলে কোনো সমস্যা নাই। ফ্রেশার হন বা আপনি হচ্ছেন যাই এক্সপিরিয়েন্স হন, সেটা সমস্যা না। কাজ জানাটা গুরুত্বপূর্ণ। যদি কাজ জানেন সেই ক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ খুব ভালো করার সুযোগ আছে, আপনি ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন। তারপরে সালমান শাকিল নামক আইডি থেকে জানতে চেয়েছিলেন, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ট্রাভেল খুলতেছি, তাই এমন ভিডিও খুঁজতেছিলাম কাজগুলো ভালো করে করার জন্য। শুকরিয়া ভাইয়া, আসলে শুনে খুশি হলো, আপনাদের উপকারে আসতে পারে, জানতে পারলে আসলে খুবই ভালো লাগে। কি লিখছেন? মোহাম্মদ ইব্রাহিম নামক গাড়ি থেকে জানতে চাইছেন, ভাইয়া বিমানের ওয়েবসাইট থেকে টিকিট বুকিং দেওয়া এবং এয়ার টিকেটিং এর মাধ্যমে বুকিং দেওয়া পার্থক্যটা নিয়ে একটা ভিডিও চাই। প্রিয় ভাই ইব্রাহিম আমার মিতা, আপনি বিমানের ওয়েবসাইট থেকে টিকিট বুকিং দেওয়া এবং এয়ার টিকেটিং এর মাধ্যমে, অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছিলেন জিডিএস এর মাধ্যমে টিকিট বুকিং দেওয়ার মধ্যে পার্থক্য। এখানে পার্থক্য অবশ্যই আছে। আপনি যদি টিকিটের ওয়েবসাইট, বিমান বাংলাদেশের ওয়েবসাইট থেকে সরাসরি বুকিং করেন, তাহলে আপনার এখানে যে পলিসি গুলো আছে এগুলো হচ্ছে যে ওনাদের কিছু অনলাইন টিকিট করার জন্য কিছু পলিসি আছে, ওইখানে অনেক ক্ষেত্রে আপনি রিফান্ড চার্জ নাও পেতে পারেন এবং আপনার জানার সুযোগও কম। যদি জিডিএস এর মাধ্যমে করেন তাহলে এখান থেকে আপনি সহজে নিজের টিকিট নিজে মডিফাই করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, রিইস্যু করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে সেক্টর চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন। অথবা আপনি নিজে না করলে যে এজেন্সির মাধ্যমে করিয়েছিলেন সেই এজেন্সির মাধ্যমে করাতে পারবেন। আর যদি হচ্ছে আপনি সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বা যে কোনো এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে সরাসরি বুকিং করেন, ওই ক্ষেত্রে এই টিকিট যদি কোনো কারণে ফ্লাইট করতে হইতে না পারে বা যে কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, কোনো সমস্যা হয়, ওই ক্ষেত্রে আপনি হয়রান শিকার হবেন। আপনাকে সরাসরি বিমানে গিয়ে যোগাযোগ করতে হবে, তাহলে আপনি একটা সমাধান পাইতে পারেন। আর যদি ওদের পলিসির এগেইনস্টে যায় তাহলে আপনি ওইখানে টিকিটের টাকা জরিমানা আসবে আপনার। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রবাসী কথা নামক গাড়ি থেকে জানতে চেয়েছিলেন,
যে এই ভাইয়া আপনার ভাইয়া সালাম নিবেন, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া রিটার্ন এয়ারপোর্ট যদি ভিন্ন হয় তাহলে কোন কোড ব্যবহার করতে হবে? এটা আমার প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখানো আছে, তারপর আমি পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। রিটার্ন এয়ারপোর্ট ভিন্ন হলে এটা খুবই সহজ একটা কাজ। এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়েছি। আসলে আজকে ভিডিওটি আর লম্বা করতে থাকছি না, অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এরপরে আসলে আপনাদের অনেক 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 প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন আছে। এই সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা, সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে যেহেতু আজকে শেষ হচ্ছে না, 20 মিনিট ক্লাস হয়ে গেছে অলরেডি, এই জন্য হচ্ছে আমরা আর একটা ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব, যাতে হচ্ছে আপনাদের করা প্রশ্নগুলো উত্তরগুলো আপনারা পেয়ে যান। সর্বোপরি আসলে যারা হচ্ছে রিজার্ভেশনে ভালো কিছু করতে চান, রিজার্ভেশন সেক্টরটা নিয়ে অথবা এয়ার টিকেট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার কিছু পরামর্শ হচ্ছে, আপনার যদি সম্ভব হয় তাহলে কিছুদিন যে কোনো এজেন্সিতে সময় দিবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কিছু করার সুযোগ পাবেন, তাহলে প্রয়োজন অল্প টাকার বিনিময়ে বা বিনা টাকায় যদি সুযোগ পান তাহলে সময় দিবেন কাজ শেখার উদ্দেশ্যে, ঠিক আছে? আর সরাসরি শুধু একটা কোর্স করলেন, কোর্স করার পর আপনি ব্যবসা শুরু করে দিবেন, এটা আমি হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করবো, এই ধরনের কোনো কাজ করবেন না। যে একটা কাজ আপনি একটা কোর্স করলেন, একাডেমিক্যালি আপনি কিছু জিনিস শিখলেন বা পারলেন, অথবা আমার এখানে ভিডিও দেখলেন, একবারে নতুন এই সেক্টর সময় কিছু জানেন না, আপনি ব্যবসা শুরু করে দিলেন, তাহলে ওই ব্যবসা আপনি সফল হওয়ার সম্ভাবনা কম। আপনি হচ্ছে ব্যবসাটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়, তারপরে সফলতা আসে। সফলতা এত অল্প পরিশ্রমে কখনোই আসে না। সফলতার জন্য অবশ্যই বেশি পরিমাণ পরিশ্রম প্রয়োজন হয়, মেধা প্রয়োজন হয়, শ্রম প্রয়োজন হয়, ধৈর্যের প্রয়োজন হয়, ঠিক আছে? সবকিছু সমন্বয় হলে আল্লাহর রহমতে সফলতা আসে। আর আর হচ্ছে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন, যারা হচ্ছে গার্ডিয়ান আছে, মুরব্বী আছে, তাদের দোয়া নেওয়ার জন্য। জীবনে সফলতার জন্য কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। নিজের প্রচেষ্টা যে করে না তাকে আল্লাহ সহযোগিতা করে না। অন্য কেউ তো অনেক পরের বিষয়, নিজের সহযোগিতা এবং নিজের পরিশ্রম, নিজের একান্ত মানে যে নিজের একান্ত প্রচেষ্টা থাকতে হবে একবারে আন্তরিকভাবে, এবং মুরব্বী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, বিশেষ করে পিতামাতা এবং তাদের সমতুল্য যারা আছে কাছাকাছি, তাদের দোয়া যেন কোনোভাবেই মনে কষ্ট না যায় সেদিকে খেয়াল রাখবেন। যদি মনে কষ্ট দেন, কোন দিক থেকে আপনার পতন আসবে আপনি নিজে বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে আল্লাহর রহমত কামনা করা। আল্লাহ যদি সহযোগিতা না করে কোনোভাবে সম্ভব না। সবচেয়ে বড় কথা, আল্লাহ কোরআনে বলেছিলেন যে নিজেকে সহযোগিতা করে না, আল্লাহ তাকে সহযোগিতা করে না। সুতরাং আমরা আমাদের নিজেদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে? সেটা পরিশ্রমের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, আমাদের মানে প্রচেষ্টার মাধ্যমে, ঠিক আছে? তো সততার মাধ্যমে এই কাজগুলো আমরা নিজেরাই করতে পারি। তো কথা না বাড়াই, ইনশাল্লাহ সকলেই চেষ্টা করবেন যে যে কাজটাই করুন যেন সেটা সততার সাথে ভালোভাবে করতে পারেন, ঠিক আছে? সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কিছু জানতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয়, যদি হচ্ছে আপনাদের এই কোনো প্রকার টিকিট সংক্রান্ত যদি কোনো প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন, যদি আপনাদের কারো কোনো ভিজিট ভিসা যেগুলো আছে, ভিজিট ভিসা বলতে হচ্ছে ফ্যামিলি ভিজিট বা উমরা ভিসা, যদি কোনো প্রকার কাজ করার প্রয়োজন হয়, যদি প্রসেসিং এর কাজ করার প্রয়োজন হয়, এই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো পরামর্শ হলেও পাবেন। আর যতটা যেটা যে কাজ করা সম্ভব ইনশাল্লাহ ভালোভাবেই কাজে সাপোর্ট পাবেন, সেই নিশ্চয়তা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো টিকেটিং সংক্রান্ত এবং ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।